আর একদিন পরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারদিকে। এরই মাঝে নাটোরে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক দুর্গা প্রতিমা, যা ইতোমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়ছে। শহরের লালবাজার কদমতলা এলাকায় রবি সুতম মণ্ডপের জন্য প্রতিমাটি তৈরি করছেন স্থানীয় কারিগর বিশ্বজিৎ পাল। কাঠ, বাঁশ, পাট ও বিচালির ফ্রেমে দেবী দুর্গা সহ গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, মহিষাসুর ও অসুরের মূর্তি প্রথমে মাটি দিয়ে গড়ে তোলার পর তাতে বসানো হয়েছে সোনালী আঁশ। প্রায় ২০ কেজি পাট ব্যবহার করা হয়েছে এই প্রতিমা তৈরিতে। এতে যুক্ত হয়েছে বাড়তি সৌন্দর্য ও ভিন্ন মাত্রা, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিমার কারিগর বিশ্বজিৎ পাল বলেন, আমার শিক্ষাগুরু ছিলেন বাবা স্বর্গীয় নিমাই চন্দ্র পাল। তার কাছ থেকে প্রতিমা তৈরির কাজ শিখেছি। গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরি করে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবার নতুনত্ব আনার জন্য পাট দিয়ে দুর্গা দেবীর প্রতিমা তৈরি করেছি। আশা করি এটি সবার নজর কাড়বে। আগামীতে আরো বড় পরিসরে এই ধরনের প্রতিমা বানানোর ইচ্ছা আছে। জানা গেছে, বহু বছর আগে নিমাই চন্দ্র পাল নাটোরের লালবাজারের প্রতিমা তৈরি কারখানা গড়ে তোলেন। তার নিখুঁত হাতে তৈরি প্রতিমা নাটোর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ছিল সমাদৃত। তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন ছেলে বিশ্বজিৎ পাল ও ছোট ভাই গোপাল চন্দ্র পাল। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবছর নাটোরে প্রায় ৩৬৫টির বেশি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। শুধু এই প্রতিমা না, অন্যান্য যে সকল প্রতিমা তৈরি হয় সব কাজে আমি সাহায্য করি। তো গেল বছর যে সকলে দেখেছে যে ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল, সে কাজে আমি সাহায্য করেছি বাবাকে। এবছর পাট দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সে কাজেও আমি সাহায্য করছি, নিজে যতটুকু পারি। তো এবছর দর্শনার্থীরা আসছে, এখনও প্রতিমার উদ্বোধন হয়নি, কিন্তু আমাদের কারখানা থাকা অবস্থায় অনেকে এখন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে, দেখছে। আমি সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলা করি, ভালো লাগে। আর স্বামীরও একটু হেল্প হয়, আমিও করি, আমার ছেলেও সাথে সহযোগিতা করে হেল্প করার জন্য। আর বাড়ির এই কাজটা করতেও ভালো লাগে, যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, প্রশংসা করছে, এটা আমাদেরও ভালো লাগছে, তাদেরও ভালো লাগছে। আমরা সব জায়গাতেই দেবী মূর্তিটা একরকম দেখি। রবি সুতম সংঘ গত বছরেও ব্যতিক্রম করেছিল, ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিল, যা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। তো এবছরও তারা সেই লক্ষ্যে পাট দিয়ে প্রতিমা নির্মাণ করছে শুনলাম। তো সেই শুনেই আমি দেখতে আসলাম প্রতিমাটি, এবং প্রতিমাটি সত্যি খুব সুন্দর হয়েছে, চমৎকার লাগছে। গত বছর আমরা ধানের প্রতিমা গড়েছিলাম এবং দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিমা দেখতে এসেছিল, আমরা খুব আনন্দিত হয়েছিলাম। এবছর আমরা ব্যতিক্রমী সোনালী আঁশ পাট দিয়ে আমাদের দেবী মূর্তিটা গড়ছি। প্রতিবারের মতন এবারেও আমি একটা নতুনত্ব প্রতিমা তৈরি করার চেষ্টা করেছি। গেলবার যেমন ধান দিয়ে একটা প্রতিমা তৈরি করেছিলাম ৫০ কেজি ধান দিয়ে, তো তারই পরিপ্রেক্ষিতে এবার গেলবার এই ধানের প্রতিমার যথেষ্ট দর্শনার্থী সাড়া ফেলেছিল। আমি খুব আনন্দিত হয়েছিলাম। সেই আশাতেই এবার নতুনত্ব একটা পাট দিয়ে প্রতিমা তৈরি করার চিন্তা ভাবনা হয়েছিল। তার থেকে এবার পাট দিয়ে প্রতিমাটা তৈরি করলাম। এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। তো এবার যদি ধান দিয়ে পাট দিয়ে প্রতিমাটা তৈরি করার পশ্চাৎ যদি দর্শনার্থীর নতুন কোনো সাড়া, আরও ভালো সাড়া পাই, উৎসাহ পাই, তাহলে সামনের দিনে হয়তো আরও কিছু নতুনত্ব করার চিন্তা ভাবনা করবো। তো আমার মাথার মধ্যে একটাই ঢুকে যে মাটি টাটিতে তৈরিতেও হয়, এবার নতুনত্ব প্রতিবারই একটা নতুনত্ব করার চিন্তা ভাবনা আমি রাখার চেষ্টা করি, যাতে নাটোরটা আরও ভালোভাবে গোটা বাংলাদেশের কাছে ভালোভাবে যেন নাটোরে অনেক কিছু করা সম্ভব আমাদের দিয়ে, যদি চেষ্টা থাকে। তো আমি সেই চেষ্টা থেকে আমি নাটোরের জন্য আমি ধান দিয়ে পাট দিয়ে প্রতিমা তৈরি করতেছি। সামনের দিনে আপনারা তো আশীর্বাদ করবেন যাতে আমি সামনের দিনে আরও নতুন কিছু করে করতে পারি। এই প্রতিমাটা পাট দিয়ে প্রতিমা তৈরি করতে মোটামুটি প্রায় ২০ কেজির মতন পাট লেগেছে। তো আসল কথা কি, অনেক পরিমাণে আর অর্থনৈতিক পরিমাণটা মূল্যটা হিসাব করতে গেলে হয় না, আমাদের যে পরিশ্রম হয় সেই হিসাবে আমরা মূল্য পাই না, আর মূল্য আশাও করি না। কারণ কি, প্রথমত স্পেশাল কিছু ঠাকুর তৈরি করতে গেলে ওই মূল্য ধরতে গেলে হয় না, তাহলে ওই মূল্য হিসাব করতে গেলে প্রতিমা আমি সেই কাজ করতে পারবো না, কারণ এতে আর কমিটি যে আছে তাদের। রিপোর্ট এজেড সুজন, NEN TV, নাটোর।